হ্যালো মেমরিজ। তো আমাদের নতুন প্লেলিস্টে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো আজকে আমরা পড়বো ডিএসএ। দেখো, এই যে প্লেলিস্টটা আছে এটা অ্যাকচুয়ালি থিওরিটিক্যাল পার্টের জন্য তৈরি। মানে অনেকের প্রবলেম হয়, অনেকে আমাকে মেসেজ করে, অনেকে আমাকে বলে, আমাদের অনেক স্টুডেন্ট রয়েছে তাদের এটা প্রবলেম হয় যে ওরা বলে যে ডিএসএ পার্টটাতে সব বুঝতে পারছে, থিওরিটা যদি না বুঝতে পারে তারা, তাহলে কিন্তু তাদের একটা জিনিস প্রবলেম, সেটা হচ্ছে তারা কিন্তু এন্টার করতে পারে না কোনো কোডিং কোডিং এর ক্ষেত্রে। মানে ডিএসএ তে অনেক জায়গায় দেখবে যে তোমরা অনেক ভাইটাল ভাইটাল জিনিসপত্র আছে, অ্যারের মধ্যে অনেক কিছু আছে, তারপরে ট্রি গ্রাফের মধ্যে অনেক কিছু রয়েছে, স্ট্যাক কিউ তারা ঠিকভাবে যারা বুঝতে পারে না, তার জন্য এই থিওরিটিক্যাল পার্টটা তৈরি করা হচ্ছে। দেখো, এইখানে আমরা মেনলি কোন রকম বেশি ডিপলি যাব না, জাস্ট আমরা এখানে থিওরিটিক্যাল পার্টটাকে বুঝবো। আমরা কিন্তু লঞ্চ করব আর একটা ডিএসএ সিরিজ, যেটাতে কিন্তু প্রপার ডিপলি টোটালি বোঝানো হবে, যেটা তোমাদের থাকবে যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য। সেটা হতে পারে নিমসেট, সেটা হতে পারে সিইউটি, সেটা হতে পারে ক্রিকেট, সেটা হতে পারে যে কোনো এক্সাম, যে কোনো ক্ষেত্রে তোমার সেটা অন্য দেখো, ডিএসএ এমন নয় যে তোমার শুধুমাত্র এরকম কম্পিটিটিভ এক্সামের জন্য লাগছে। ডিএসএ কিন্তু এমন একটা সাবজেক্ট যেটা কিন্তু তোমাদের কোন রকম প্লেসমেন্টের জন্য কিন্তু কাজে লাগে। তো এই সাবজেক্টটাকে আমরা সেভাবে পড়বো। আপাতত এই সাবজেক্টটাকে আমরা আমাদের এই প্লেলিস্টে জাস্ট থিওরিটিক্যাল পার্টটুকু বুঝবো। ঠিক আছে, আমরা জিনিসটা জানবো যে অ্যাকচুয়ালি ডিএসএ কেন আমরা পড়বো, কেন কিভাবে হয়, কি কি জিনিস রয়েছে ওর মধ্যে। এবার ওইগুলো জাস্ট থিওরিটিক্যাল পার্টগুলো আমরা এবার পড়বো। ওকে, তো দেখো, ডিএসএ এর মধ্যে মেইনলি দুই রকম ভাগ রয়েছে। একটা রয়েছে লিনিয়ার, আর একটা হচ্ছে নন লিনিয়ার। ঠিক আছে, লিনিয়ার নন লিনিয়ার। লিনিয়ারের মধ্যে পড়ে অ্যারে, স্ট্যাক, কিউ, লিঙ্ক লিস্ট। ওকে, নন লিনিয়ারের মধ্যে পড়ে ট্রি, গ্রাফ, হ্যাশ। ওকে, এগুলো পড়ে। আচ্ছা, তো দেখো আমরা এখন অ্যারে নিয়ে পড়বো। বাট অ্যারের সাথে আমরা আরেকটা জিনিসও পড়বো, সেটা হচ্ছে যে পয়েন্টার, যেটা তোমাদের অ্যাকচুয়ালি ডিএসএ তে নয়, কিন্তু তোমাদের এটা জেনে রাখা উচিত, কারণ অনেকে দেখি যে পয়েন্টারে নাকি তাদের অনেক প্রবলেম রয়েছে। ঠিক আছে, পয়েন্টার তারা ঠিক মতন বুঝতে পারে না, তাদের অনেক সমস্যা হয়। তো পয়েন্টারকে আমি সেভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করবো যাতে তোমাদের বুঝতে অনেক সুবিধা হয়। ঠিক আছে, তো প্রথমত আমরা জিনিসটা দেখে নিই অ্যারে। দেখো, অ্যারে অনেকে বলে তিন রকমের হয়। একটা হচ্ছে যে, এটা অনেকে বলে, একটা হচ্ছে যে 1D 2D আর 3D। কিন্তু আমি বলবো অ্যারে কিন্তু অনেক রকমের হয়। একটা 1D 2D আর একটা মাল্টি ডাইমেনশন। ঠিক আছে, এমন না যে অনলি 3D হবে, সেটা কিন্তু তুমি 4D চাইলে 4D করতে পারো। তোমার যদি পসিবল হয়, তুমি যদি করতে পারো, তুমি 4D করতে পারো, ওটা কেউ তোমাকে আটকাবে। ওকে, তো মেনলি 1D হয়, 2D হয়, অ্যান্ড মাল্টি ডাইমেনশন। মাল্টি মাল্টি ডি লিখলাম। ঠিক আছে, 1D 2D অ্যান্ড মাল্টি। ঠিক আছে, তো দেখো, ওয়ান ডি অ্যাকচুয়ালি কিছুই না, জাস্ট তোমাকে এইখানে একটা লাইন বাই লাইন সবকিছু থাকে। অ্যারে কেন আলাদা, এটা আমাদেরকে জানতে হবে। অ্যারে কেন আলাদা? তোমরা ইন্ট এ করেছো, তার মধ্যে 10 ঢুকিয়েছো। এটা অ্যাকচুয়ালি হয় কি? এটা অ্যাকচুয়ালি তুমি দেখো, ইন্ট এ করলে একটা জাস্ট এই যে এ ভেরিয়েবলের মধ্যে শুধুমাত্র 10টা ঢুকবে। মানে তোমার কি মেমোরির মধ্যে একটা এ ভেরিয়েবল ক্রিয়েট হবে যার মধ্যে অনলি 10 থাকবে। এটা একটা ক্রিয়েট হয়। সেটা কি টাইপের হবে? ইন্টিজার টাইপের, মানে সেটা সেহেতু 10 নেবে। পয়েন্ট যদি থাকতো এখানে, পয়েন্ট কিন্তু নিত না, মানে 0.00 থাকলে ওটা কিন্তু নিত না। ওটা এটাকে নেগলেক্ট করে দিত, মানে কি আউট করে দিত, জাস্ট অনলি 10 টাকা নিত। ঠিক আছে, জাস্ট অনলি সে 10 টাকা নিত। তাহলে কি হলো, এর মধ্যে কত ঢুকলো? 10 ঢুকলো। এটা আমরা করতে পারতাম আমাদের নর্মাল প্রোগ্রামিং ক্ষেত্রে। একটা ডেটা টাইপ ক্রিয়েট করলাম ইন্টিজার, তারপরে আমি তার সাথে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, তারপরে আমি তার মধ্যে একটা এলিমেন্ট ঢোকালাম বা তার মধ্যে একটা ভ্যালু ঢোকালাম। ঠিক আছে, এটা আমরা করতে পারতাম। এবার তাহলে আমাদের অ্যারে কি দরকার হলো? আচ্ছা, এই অ্যারেটা কি প্রয়োজন ছিল যে আমাদের মাথা খারাপ করার জন্য অ্যারেকে নিয়ে আসা হলো? দেখো, অ্যারেকে নিয়ে আসার মেইন রিজন ছিল যে আমরা ওই যে ইন্ট এর মধ্যে অনলি একটা ভ্যালুকে ইনসার্ট করতে পারছিলাম। মানে কি, আমাদের যে ইন্ট এ ছিল তার মধ্যে আমি জাস্ট 10 ইনসার্ট করতে পারছিলাম। আমি কিন্তু এর মধ্যে 20, 30, 40 এসব কিন্তু ইনসার্ট করতে পারছিলাম না। তো এবার সায়েন্টিস্টদের মাথায় এটা খটকা লাগলো যে আমার যদি এরকম প্রয়োজন হয়, যে আমার কাছে অনেক রকমের এরকম 10, 20, 30, 40, 50, 60 এরকম অনেক কিছু প্রয়োজন আছে, তাহলে আমি এটাকে ঢুকাবো কিভাবে? এর মধ্যে ইনসার্ট করবো কিভাবে? কারণ আমার কাছে একটাই এলিমেন্ট, একটাই ভেরিয়েবল আছে, তার মধ্যে জাস্ট আমি 10 ঢুকছি। তাহলে 20, 30, 40 কোথায় যাবে? এদেরকে কোথায় রাখবো? এতে তো ওদের মাথায় খটকা লাগলো। তো এবার ওরা ভাবলো, হ্যাঁ, একটা জিনিস করা যেতে পারে। আমরা একটা সিকোয়েন্স তৈরি করবো। একটা সিকোয়েন্স বলতে একটা বাক্স তৈরি করবো, একটা লম্বা একটা বাক্স তৈরি করবো। যেই বাক্সের মধ্যে আমি যত রকমের যত রকমের ইন্টিজার টাইপের ডেটা আছে, যত রকম ইন্টিজার ইন্টিজার গুলো কোনগুলো? 10 হতে পারে, 20 হতে পারে, 30 হতে পারে, 40 হতে পারে। এগুলো সব ইন্টিজার টাইপ। যত রকমের ইন্টিজার টাইপের ডেটা থাকবে সব কটাকে আমি স্টোর করবো। এটা ওরা বলে দিল, এটা এটা ওদের মাথায় রাখলো। তো এবার যখন এটাকে ইনসার্ট করতে হবে,
তো আমাকে এটা একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা যেন সব কিন্তু ইন্টিজার টাইপের হয়। এমন যেন না হয় এর মধ্যে একটা ফ্লোট চলে আসলো, ফ্লোট মানে কি পয়েন্টে চলে আসলো, এমন যেন না হয় এর মধ্যে একটা ক্যারেক্টার চলে আসলো। এমন যদি হয় তাহলে কিন্তু এটা আমাদের যে স্যাটিসফ্যাকশনের জায়গাটাকে ফুলফিল করতে পারবে না। কেন ফুলফিল করতে পারবে না? কারণ আমি চাইছি যে ইন্টিজারের আমাদের মেন উদ্দেশ্য কি ছিল, যে একটা ইন্টিজার থাকবে, একটা ভেরিয়েবল থাকবে, তার মধ্যে আমি 10 20 এরকম ভাবে তুলবো। তো কি ইন্টিজারই আমি চাইছি, আমি তো এমন বলিনি যে আমার কাছে ফ্লোট লাগবে, আমাকে বলিনি তো ক্যার লাগবে এর মধ্যে, আমি এরকম বলিনি। তো আমি জাস্ট এটাকে মাথায় রাখতে হবে যে আমার জন্য যতগুলো এলিমেন্ট হয় সব কিন্তু ইন্টিজার টাইপেরই হয়, কারণ আমি বলে দিয়েছিলাম এটা হচ্ছে একটা ইন্টিজার। ঠিক আছে? তো অ্যারে বেসিক্যালি এই কারণে তৈরি করা হয়। অ্যারে তৈরি করার মেইন মোটিভই ছিল এটাই, যে যখন আমাদের সিঙ্গেল সিঙ্গেল ভেরিয়েবল আমাদের কাজ হচ্ছিল না, সিঙ্গেল ভেরিয়েবল যখন আমরা কোন রকম অনেক রকমের এলিমেন্ট এই যে 10 20 30 আমরা ইনসার্ট করতে পারছিলাম না, তখনই আমাদের তৈরি হয় অ্যারে। যে কি করে, যে আমাদের একটা সুন্দর একটা ফুলফিলের জায়গা তৈরি করে দেয়, যেখানে আমাদের অনেক রকমের অনেক কটা এলিমেন্টকে একসাথে ইউজ করতে পারি। কি টাইপের আমার ডেটা লাগবে? হোমোজিনিয়াস ডেটা। কি টাইপের ডেটা? হোমোজিনিয়াস। হোমোজিনিয়াস মিন্স হচ্ছে সেম টাইপের ডেটা লাগবে, 10 20 30 40 50 সেম টাইপের ডেটা। ওকে, তো এটাই হচ্ছে আমাদের অ্যারে। এবার ইন্ট এ আর আর, তুমি চাইলে এখানে তোমার নিজের নামও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, তুমি যা লিখবে সেখানে এটা চলে আসবে। ঠিক আছে? ওকে, এইভাবে কিন্তু আমরা অ্যারেকে রিপ্রেজেন্ট করি, এইভাবে কিন্তু আমরা অ্যারেকে রিপ্রেজেন্ট করি। আরো অনেক রকমের আছে, তুমি অনেক রকমের লিখতে পারো অ্যারে, এটা কোনো প্রবলেম নেই। তো অ্যারে, এটা হচ্ছে মানে কি, এটা ভেরিয়েবলের নাম, মানে অ্যারে যেটা আমি যার মধ্যে আমি তৈরি করতে যাচ্ছি, এই যে অ্যারে, এই যে এ আর আর, এই যে একটা বাক্স তৈরি হলো মেমোরির মধ্যে, এই যে বাক্স তৈরি হলো, এই বাক্সের নাম কি? এ আর আর। ঠিক আছে? এ আর আর, এটা হচ্ছে বাক্সের নাম। তো আমি চাইলাম এর মধ্যে 1 2 3 4 5 5টা ডেটা রাখবো, তো এখানে 5 লিখে দাও। 5 লেখার পর এখানে তুমি এলিমেন্ট গুলো লিখতে পারো, যেমন 10 20 30 40 50। তো কি হলো, পাঁচটা যে 10 20 30 যেই সিকোয়েন্সে আছে, যেই সিকোয়েন্সে পরপর আছে, সেই সিকোয়েন্সে কি একটা বাক্স তৈরি করলো, বাক্স তৈরি করে এর মধ্যে ইনসার্ট হয়ে গেল। ঠিক আছে? বাক্স তৈরি করে এর মধ্যে ইনসার্ট হয়ে গেল। এটাই হচ্ছে এ আর আর, বা এই যে অ্যারে, অ্যারে আমি যেটা তৈরি করলাম এটার মাধ্যমে। এবার তোমরা বললে যে আমি 5টার বদলে যদি আমি 100টা রাখি তখন কি হবে? যদি আমার এরকম হয় যে আমার এরকম ফিলিং আসে যে না, আমি এখানে 60 ঢুকালাম কিন্তু আমার এখানে 5 ছিল, আমি মনে নেই, তখন কি হবে? দেখো, তুমি এই যে 5 যেটা লিখেছো এটা না লিখতে পারো, এই 5টা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করে যে তুমি কতগুলো এলিমেন্টকে তুমি রাখতে চাইছো। তুমি চাইলে 5 না লিখে 60 লিখে দাও এখানে, ও অটোমেটিক্যালি এখানে আরেকটা বাক্স ক্রিয়েট করে নেবে। মানে ও ডিপেন্ড করে না যে তুমি এখানে কত লিখছো। ঠিক আছে? যদি তুমি এখানে একটা রেঞ্জ দিয়ে দাও, সেই ক্ষেত্রে কিন্তু 5টাই নেবে। বাট তুমি যদি এখানে রেঞ্জ না দাও, জাস্ট এখানে 60 লিখে দাও, তাহলে কিন্তু এখানে যদি কিছু না দাও তাহলে কিন্তু অটোমেটিক আরেকটা ঘর তৈরি করে নেবে। ঠিক আছে? এটাই হচ্ছে অ্যারের একটা সুবিধা। ওকে, একটা সুবিধা। তো এইটুকু জানলাম আমরা অ্যারে এভাবে ক্রিয়েট করতে পারি। এছাড়াও আমরা একটা এভাবে ক্রিয়েট করতে পারি, একটা আমরা এভাবে ক্রিয়েট করতে পারি, দুইভাবে ক্রিয়েট করতে পারি। ঠিক আছে? ওকে, এটুকু আমরা জেনে নিলাম। এবার নেক্সট যেটা জানবো সেটা হচ্ছে যে অ্যারে তো আমরা ক্রিয়েট হলো, আমাদের যেমন ভেরিয়েবলের ক্ষেত্রে কি হতো, আমাদের মেমোরিতে একটা জায়গা নিত, মেমোরিতে একটা মেমোরি, একটা একটা ছোট মেমোরি নিত, ওটা একটা নাম্বার থাকতো। ঠিক তেমনই আমাদের কিন্তু অ্যারের একটা নাম্বার আছে, অ্যারেও কিন্তু একটা নাম্বার তৈরি করেছে। ঠিক আছে? মানে কি আমি বলতে চাইছি, ধরো ইন্ট এ ইকুয়াল টু 10 লিখবে, তো মেমোরিতে কোন একটা জায়গায় গিয়ে ও ভেরিয়েবলের নাম দিল এ, মানে মেমোরি জায়গাটার নাম এ দিল। আর এইখানে যে লোকেশন সেটা হচ্ছে 100। এটা ধরে নাও লোকেশন মেমোরি, তোমার যে মোবাইলের মেমোরি, তোমার মোবাইল বলছো না, তোমার কম্পিউটার মোবাইল যেটা বলো না কেন, সেটা যে মেমোরি রয়েছে তার নাম্বার হচ্ছে ধরো 100, ধরে নাও 100। এবার সেখানে একটা এ বলে একটা ভেরিয়েবল ক্রিয়েট হলো, তৈরি হলো। এবার তার মধ্যে আছে 10। তো অ্যাকচুয়ালি এখানে হচ্ছে কি, অ্যাকচুয়ালি যেটা হলো সেটা হচ্ছে যে এ বলে যে ভেরিয়েবলটা হলো, তার যে নাম্বারটা, তার যে লোকেশনটা তুমি পেলে সেটা হচ্ছে 100, তার লোকেশন তুমি পেলে 100, তার মধ্যে আছে 10। ওকে, এটা তোমার ছিল সিঙ্গেল কেস, এটা হচ্ছে আম জিন্দেগি। ওকে, এবার আসবো মেন্টস জিন্দেগি। মেন্টস জিন্দেগি কি বলছে যে ইন্ট এ আর আর ফর অ্যারে, অ্যারে তৈরি করলাম, এখানে তুমি তোমার নাম দাও, কোনো অসুবিধা নেই, তোমাদের এক্স এর নাম দাও, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? নো প্রবলেম। ওকে, এখানে 10 20 30 40 কি হলো তাহলে? এখানে অটোমেটিক্যালি এখানে 4 হয়ে যাবে, আমার লেখার দরকার নেই, 4 হয়ে যাবে, কারণ 4টে আমার ঘর সংখ্যা হচ্ছে। তো 10 20 30 40 এটা পর পর আমাদের একটা মেমোরির মধ্যে থাকবে, একটা জায়গায় থাকবে। ওকে, তো এখানে দেখো এটা অ্যাকচুয়ালি কাজ কিভাবে করে। তো ধরো তোমার মেমোরি আছে, তোমার নয় মানে তোমাদের কম্পিউটারের মেমোরি। তো এইখানে 10 বসলো, 20 বসলো, 30 বসলো, 40 বসলো। তো এদের সবার নিজস্ব এরকম একটা লোকেশন তৈরি হবে, লোকেশন তৈরি হবে মেমোরির মধ্যে। তো ধরে নিচ্ছি আমার এটার লোকেশন হচ্ছে 1000। আর এখানে যেহেতু আমি ইন্টিজার দিয়েছি, তো প্রতিটা ঘর 4 বাইট করে হয়, প্রতিটা ঘর 4 বাইট করে হয়। তো এখানে 1000 আছে, মানে এখানে 1004 থেকে এটা শুরু হবে। কেন 1004 থেকে শুরু হবে? কারণ 1000 থেকে তুমি যদি 4টে ঘর যোগ করো তাহলে 1000, 1001, 1002, 1003, দেখো 4টে ঘর কমপ্লিট।
তাই নেক্সট ঘর যেটা হবে সেটা নিশ্চয়ই 1004 হবে। নেক্সট ঘর দেখো 1004 থেকে শুরু হচ্ছে। এটাই, এটাই আর কিছুই না। তো চারটে চারটে ঘর করে তৈরি করা হবে। ওকে, তা এবার যদি এর পরে যদি আমি ভাবি 1004, 1005, 1006, 1007, মানে কি 1008 থেকে আমাদের 30 লোকেশনটা পাবে। এবার কি এটা কি হবে 1012 থেকে পাবো। তো দেখো একটা জিনিস তুমি এখানে ভালো করে দেখো যে আমার অ্যারে একটা কি সুবিধা করছে, অ্যারে আমাদের একটা সুবিধা করছে যে আমি যদি এই 10কে ডাকি তাহলে কিন্তু আমি পরপর সবাইকে পেয়ে যাবো। মানে আমার শুধু দরকার প্রথম অ্যাড্রেস, এটাকে বলা হয় বেস অ্যাড্রেস। প্রথম আমার অ্যাড্রেসটাকে দরকার, তারপরে কিন্তু আমি ইজিলি এই 40টাকে পেতে পারি। কি হবে, এর সাথে আমি 12 যোগ করবো পেয়ে যাবো, এর সাথে আমি 12 যোগ করবো পেয়ে যাবো। এবার 12টা কিভাবে যোগ করবো, দেখো বেস অ্যাড্রেস, এটাকে বলা হয় কি বেস অ্যাড্রেস। ঠিক আছে, এবার আমার কাছে কতগুলো এলিমেন্ট আছে, 1 2 3 4, চারটে চারটে এলিমেন্ট আছে, 1000 চারটে এলিমেন্ট আছে। ঠিক আছে, চারটে এলিমেন্ট আছে। ওকে, এবার আমার এই এলিমেন্টটা তো কাজ করা হয়ে গেছে, এই এলিমেন্ট নিয়ে আমার যে 10 টাকা আমার পাওয়া হয়ে গেছে। এরপরে এরপরে আর কটা এলিমেন্ট আছে সেটা আমাকে দেখতে হবে। আমার মেনলি চারটে এলিমেন্ট ছিল, এবার আমার এই এলিমেন্ট নিয়ে এই 10কে নিয়ে আমার কাজ করা কমপ্লিট, এই 10কে নিয়ে আমার কাজ করা কমপ্লিট। এবার আমার বাকি আর কিন্তু তিনটে এলিমেন্ট পড়ে আছে। এই তিনটে এলিমেন্টের মধ্যে আমি চাইছি লাস্ট ভ্যালু। তো লাস্ট ভ্যালু পেতে হলে আমাকে জিনিসটা করতে হবে যে কতগুলো এলিমেন্ট পড়েছে সেটা আমাকে দেখতে হবে। আমার কাছে এলিমেন্ট পড়েছে আর তিনটে, তিনটে এলিমেন্ট পড়ে আছে। প্রতিটা ঘর ক বাইট করে, 4 বাইট করে। তো মাল্টিপ্লিকেশন অফ 4 এটা আমি করে দিলাম। ঠিক আছে, মাল্টিপ্লিকেশন অফ 4 করে দিলাম। তো এটা হয় কত, এটা হয় 12। ঠিক আছে, তো আমার কাছে বেস অ্যাড্রেস কি আছে, মানে আমার স্টার্টিং কোথা থেকে হয়েছে, 1000 থেকে শুরু হয়েছে, 1000 থেকে শুরু হয়েছে। এবার আমার তিনটে ঘর পড়েছিল, তিনটে ঘর প্রতিটা ঘর কত করে হয়েছে, 4 বাইট করে। এবার সেখান থেকে আমার কত বেরোলো, সেখান থেকে আমার বেরোলো 12। তো এই যে 12টাকে আমি যোগ করলাম, দেখো 1012। এই 1012 ঘরে দেখো 40 প্রেজেন্ট আছে, ইজিলি আমরা পেয়ে গেলাম। এই কারণে আমাদের অ্যারে আমাদের এটাকে একটা সুবিধা দেয়। কিন্তু যদি তুমি এরকম করতে, ইন্ট এ 10 লিখতে, ইন্ট বি 20 লিখতে, তাহলে কিন্তু এই এ পেচ্ছে 100 নাম্বার ঘর, কিন্তু এই বি দেখা গেল পেলো 300 নাম্বার ঘর, এই বি দেখা গেল পেলো 300 নাম্বার ঘর। এটা একটা প্রবলেম ছিল। এই 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 প্রবলেম থেকে বাঁচার জন্য কিন্তু আমাদের অ্যারে কে তৈরি করা হয়। তা মেইনলি আমাদের অ্যারে কি করছে, অ্যারে কিন্তু আমাদের একটা সিকোয়েন্স তৈরি করে দিচ্ছে, আমাদের মেমোরির মধ্যে কিন্তু একটা সিকোয়েন্স তৈরি করে দিচ্ছে। যে আমি যদি প্রথম বেস অ্যাড্রেস কে ধরতে পারি তাহলে কিন্তু আমি পরপর সবাইকে পেয়ে যাবো। কারণ ইন্টিজার যদি হয়, ইন্টিজার যদি 4 বাইটের হয় তাহলে কিন্তু এই দেখো চারটে ঘরের পর কিন্তু আবার চারটে ঘরে গিয়েই কিন্তু 20কে আমরা পাচ্ছি, আবার দেখো চারটে ঘরে কিন্তু গিয়ে আমরা 30কে পাচ্ছি, আবার চারটে ঘর পরে গিয়ে কিন্তু আমরা 40কে পাচ্ছি। তো ইজিলি আমরা কি করতে পারছি, অ্যারে থ্রু আমরা ইজিলি এটাকে অ্যাক্সেস করতে পারছি। দেখো আমি 12কে কিভাবে অ্যাক্সেস করলাম, যে আমার একটা ঘর যখন হয়ে গেল তাহলে আমাকে দেখতে হবে কতগুলো ঘর বাকি আছে। তিনটে ঘর বাকি আছে, প্রতিটা ঘর ক বাইট করে, 4 বাইট করে। 3 × 4 কত হয়, 12। তাহলে কত হলো, 1012 হচ্ছে আমার ওই যে ঘর, লাস্ট ঘরটা আমি পেয়ে গেলাম। এবার তোমরা বলতে পারো যে না আমার দরকার হচ্ছে 20কে, তখন আমি কি করব, তখন তুমি এটাকে ভাবতে হবে, তোমাকে এটা ভাবতে হবে যে তোমার কটা ঘর পরের জন্য দরকার। দেখো তোমার দরকার এইটা, সরি তোমার কাছে বেস অ্যাড্রেস আছে কত, 1000, তোমার দরকার এটা। মানে কি, তুমি চাইছো পরের ঘরটাকে অ্যাক্সেস করতে। তো তোমার কাছে পরের ঘর মানে কি, একটা ঘর পর, একটা ঘর পর মানে এই ঘরটা পর। তো এই ঘরটা পর যদি হয় 1 মাল্টিপ্লিকেশন অফ 4, কারণ কি এটা এটা কত বাইট করে হবে, 4 বাইট করে হবে, চারটে ঘর জায়গা খাবে। তাহলে কি হলো, 1000 প্লাস 4 কত হচ্ছে, 1000। দেখো ইজিলি পেয়ে গেলে, 1004 20কে পেয়ে গেলে, অ্যাক্সেস করতে পারলে। এটাই হচ্ছে আমাদের অ্যারের সুবিধা। এই ফেসিলিটিটা আমাদের অ্যারে দেয়। কি হবে, যে আমরা একটা সিকোয়েন্স এটাকে তৈরি করে দেবো, পর 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 ও ওর নিজের অ্যাড্রেসের থ্রু ওটাকে অ্যাক্সেস করে নেবে। মানে কি, আমি যদি বেস অ্যাড্রেসকে একবার ধরতে পারি তাহলে ও পর 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 সব কটাকে অ্যাক্সেস করতে পারবে, ইজিলি ওটাকে অ্যাক্সেস করতে পারবে, 1004 1008 1012 সব কটাকে পর পর অ্যাক্সেস করতে পারবে। এটা হচ্ছে আমাদের অ্যারের সুবিধা। এটা গেল তো 1D অ্যারের ক্ষেত্রে। 2D অ্যারের ক্ষেত্রে একটু ডিফারেন্স। 2D অ্যারের ক্ষেত্রে কি বলে, 2D অ্যারে বলে তোমার কাছে আছে এরকম একটা বাক্স, এটা হচ্ছে কলাম, এগুলোকে বলা হয় কলাম, এগুলোকে বলা হয় রো। ঠিক আছে, এগুলোকে বলা হয় রো। এবার এই কলম রো এর মধ্যে আমি নাম্বারিং করে দিচ্ছি। ঠিক আছে, কলম রো এর মধ্যে আমি নাম্বারিং করে দিচ্ছি। দেখে নাও, 0 1 2, 0 1 2। তো এই যে ঘর, এই যে ঘরটা আছে, এই ঘরের যে নাম্বার হবে, এই ঘরের যে নাম্বার মানে প্রথম ঘরের যে নাম্বার হবে সেটা হচ্ছে 0 0। এই ঘরটার নাম্বার হবে 0 1 0 1। ঠিক আছে, 0 1 তোমরা করেছো ম্যাথামেটিক্সে সেরকমই, 0 2 0 2 1 0 1 0 1 1 1 1 1 2 1 2 2 0 2 0 2 1 2 1 2 2। ঠিক আছে, এইগুলো হচ্ছে তার ঘরের নাম্বার, এগুলো হচ্ছে তার ঘরের নাম্বার। প্রথমে থাকবে রো, তারপরে থাকবে কলাম, প্রথমে থাকবে রো, তারপরে থাকবে কলাম, মানে এই 0 0 এর মধ্যে প্রথমটা হচ্ছে রো, তারপরটা হচ্ছে কলাম। এইগুলো হচ্ছে একটা রো, এইগুলো হচ্ছে একটা কলাম। ঠিক আছে, এগুলো কলাম, এগুলো রো। ওকে, তো তোমাকে বলা হবে তখন যে ইন্ট এ 2 3, বলো এর মধ্যে এই যে এই 2 আর 3 আছে, এই 2 3 এর মধ্যে
কোন ভ্যালু আছে। ধরেন আমি এখানে দিচ্ছি 10, 20, 30, 40, সরি এখানে 2 3 হবে না, 2 2 হবে, কারণ আমার লাস্ট ভ্যালু তো 2 আছে, তো এখানে দুটো দুটো জায়গায় তো 2 আছে, দেখো দুটো জায়গায় 2 আছে, তো এখানে 2 হবে। 60, 70, 80, 90। ওকে, তো তোমাকে বলা হলো ইন্ট এ টু টু, প্রথমটাকে রিপ্রেজেন্ট করা হবে রো হিসেবে, পরেরটাকে রিপ্রেজেন্ট করা হবে কলাম হিসেবে। মাথায় রাখে যাও, প্রথমটা রো, পরেরটা কলাম। তো রো 2 এ গেলাম, কলাম 2 এ যেতে হবে, কলাম 2 এ আসলাম। তো রো 2 আর কলাম 2 দুজনে কোথায় আছে, এখানে প্রেজেন্ট আছে, কত আছে এর মধ্যে 90, তবে এখানে অ্যান্সার আসবে কত, 90। ঠিক আছে, সেম ভাবে তোমাকে যদি বলা হয় ইন্ট এ, সরি ইন্ট লিখছে না, এ ধরে নাও তোমাকে বললো 0 একটু 2, আর এখানে বললো 0, কি বলছে রো 2 আর কলাম 0 এর মধ্যে কি প্রেজেন্ট আছে বলো। তো রো 2 কোথায় আছে, এখানে দেখো রো 2 আছে, এই দেখো রো 2, রো 2, আর 0 কোনটা, এই দেখো 0, পেয়ে গেলাম। কত আছে এর মধ্যে, 70, সেখান থেকে আমাদের আসবে 70। এইভাবে কিন্তু আমরা 2D অ্যারেকে রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কাছে 2D অ্যারে কাছে রিপ্রেজেন্ট করার সিস্টেম। এটা গেল 1D। মাথায় রাখবে আমাদের অ্যারে এই কারণে আমাদের ইউজ করা হয়, কারণ আমাদের এখানে সিকোয়েন্স দেয়। সিকোয়েন্স কেন দেয়, মানে আমি একটা মেমোরির মধ্যে ইজিলি একটাকে অ্যাক্সেস করলে পরপর সব কটাকে আমি অ্যাক্সেস করতে পারবো। এই কারণে কিন্তু আমাদের এই অ্যারে এই সুবিধাটা আমাদের দেয়। তো এই কারণে আমরা কি অ্যারেটাকে ইউজ করি আমাদের অনেক জায়গায়। ঠিক আছে, 2D অ্যারে আমাদের মেইনলি ইউজ হয় যেখানে আমরা বড় বড় সিকোয়েন্স, বড় বড় কি বলবো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন করতে হয়। কারণ কি এখানে দেখো দুটো দুটো আমার কাছে জিনিস লাগবে, একটা রো লাগবে, একটা কলাম লাগবে। রো আর কলামের থ্রু আমরা কিন্তু ইজিলি অ্যাক্সেস করতে পারবো। তোমাদের জাস্ট 1D অ্যারেটাকে ভালো করে বুঝে নাও, 2D অ্যারেটাকে আমরা পরবর্তীকালে আরো ভালো করে দেখি। ঠিক আছে, অন্য কোনো প্লেলিস্ট যেটা আমি বললাম ডিএস এর যে প্লেলিস্টটা আমি তৈরি করবো, সেই প্লেলিস্টে আমরা 1D অ্যারে, 2D অ্যারে, 3D অ্যারে সবকিছুকে আমরা ভালোভাবে দেখবো। ওটা অ্যাকচুয়ালি পুরোপুরি প্রিপেয়ার করা হবে অ্যাজ এ গেট রিলেটেড। ঠিক আছে, গেট এক্সাম রিলেটেড টোটাল এটাকে প্রিপেয়ার করা হবে। আপাতত 1D এইটুকুই, যে দেখো একটা সিকোয়েন্স সেটাকে মাথায় রাখবে, অ্যারে মিনস এটাই হোমোজিনিয়াস ডেটা টাইপ থাকবে, হোমোজিনিয়াস থাকবে, মানে কি 10 20 30 40 থাকবে, এর মধ্যে কোনো পয়েন্ট বা ক্যারেক্টার কিছু থাকবে না। ও একটাকে অ্যাক্সেস করলে পরবর্তী সবকটাকে অ্যাক্সেস করতে পারবে ইজিলি। কিভাবে অ্যাক্সেস করবে, হাজারকে অ্যাক্সেস করলো, তারপরে 1004, 1008, 1012, কারণ কি ও একটা মেমোরির মধ্যে এই যে মেমোরি যদি থাকে, এই মেমোরির মধ্যে পরপর থাকবে, এখানে যদি 10 থাকে, এখানে 20 থাকবে, এটা 30 থাকবে, শুধু এদের অ্যাড্রেস গুলো একটু চেঞ্জ হয়ে যাবে। কারণ এরা কি করছে, এরা কিন্তু 4 বাইট করে জায়গা নিচ্ছে। তো এদের অ্যাড্রেস 1000, 1004, 1000, মানে একজনকে অ্যাক্সেস করলে ও পর নিচে অব্দি যতগুলো তোমার কাছে এলিমেন্ট থাকবে সব কটাকে ইজিলি অ্যাক্সেস করে নিতে পারবে। এটাই হচ্ছে আমাদের অ্যারের একটা সুবিধা। ওকে, আজকের জন্য এইটুকু, এর পরের দিন আমরা পয়েন্টার দেখবো। ওকে।